আজকে ছিল আমার বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে কি করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। এখানে আমি আম নিয়েছিলাম। আমগুলো হচ্ছে কেটে জাস্ট শুধু দুইটা করে পিস করে নিয়েছি। অত কাটতেও ভালো লাগে না, ছোট ছোট করতে কখন খাবো কখন মানে শেষ করব, আসলে এটা নিয়ে আমার অনেক চিন্তা হয়। তো ভাবলাম যে দুই টুকরো করে নেই, এর বেশি আর করবো না, যেহেতু আমি একা একাই খাবো। আপনাদের ভাইয়াও নাই, আমার মেয়েটা ঘুমাচ্ছিল। তো সেই সুযোগে আমি একা একা আম কেটে নিয়ে খাচ্ছিলাম। কি করব, আসলে সময় মানে যাচ্ছিল না, সেজন্য আমি একা একা বসে সময় কাটাচ্ছিলাম আর নিজেকে সময় দিচ্ছিলাম যে একটু নিজেকে সময় দেওয়া উচিত, নিজের মন মতো মানে আসলে চলাফেরা করা উচিত। তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা যেহেতু একটু ঘুমাচ্ছিল, আর আমার রুমের অবস্থা দেখেন, মানে যা তা একটা অবস্থা। এই অবস্থায় হচ্ছে আমি আমার সারাটা দিন মাঝে মাঝে কেটেও যায়, কখনো গুছানো হয় না। মেয়েটা সারাক্ষণ এলোমেলো করে, এই যে পানি খেয়ে সে এখানে রেখে দিছে। মানে কি বলবো, আর কথাবার্তা কিচ্ছু শোনে না। তো এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করব। আমি গতকাল রাতেই হচ্ছে যেগুলো হচ্ছে লাগবে না শীতের কাপড়ের মতো, সেই কাপড়গুলো আমি এখনও বাক্সতে ঢুকানো হয় নাই। আমার কিন্তু কোনো আলমারি নাই, কিচ্ছু নাই। আমার একটা বাক্স আছে, ওই বাক্সতেই আমি আমার জিনিসপত্র যত সব জিনিসপত্র আমি কিন্তু ওখানেই রাখি। ইনশাল্লাহ কোনো এক সময় আলমারি হচ্ছে আমি কিনবো। তো আপাতত যখন এটা যেহেতু আছে, এটাই আসলে চালাই। তো এই তো সব কিছু আমার বিছানাটা ফাঁকা করে নিছে। এখন ভাবলাম আস্তে আস্তে এগুলো একটু পরিষ্কার করে নেই। কারণ আমি কিন্তু 2টা মাস বাসায় ছিলাম না, বাসায় থেকে এসছে এখানে কিন্তু আমার বাবার বাসা থেকে এখানে এসে আমার অনেক কষ্ট হচ্ছে। এত এত কাজ আসলে মাঝে মাঝে করতেও ইচ্ছে করে না, মাঝে মাঝে আমি তো রেখেও দেই, তোরও ভালো লাগে না। তো সেজন্য ভাবতেছি আজকে যেহেতু মেয়ের স্কুল নাই, স্কুলে যাওয়া নাই, আর আমাদের তো বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে রুমটা একটু পরিষ্কার করি। ভাবছিলাম যে হচ্ছে একটু আজকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু আসলে যাওয়া হয় নাই বৃষ্টির কারণে। অনেক প্ল্যান ভেস্তে গেছে আমার। একা একা ভাবলাম বাসাতেও কিছু রান্না করব, আসলে বাইরে তো যেতেই পাচ্ছি না কোনো কিছু নিয়ে আসবো। বাইরে তো কি, আমার বাসায় তো কিছুই নাই, মাছ মাংস থেকে শুরু করে কিচ্ছু ছিল না। তো এই জন্য কিছু স্পেশাল কিছু করতে পারিনি, পোলার চালও ছিল না। তো ভাবলাম যাই হোক, যেমন করেই হোক যতটুকু পারি আর কি রুমটা গুছিয়ে রাখি, দেখতেও ভালো লাগবে। আসলে মানে কি বলবো, মনটাকেও শান্তি শান্তি লাগবে। তো এই তো ওয়ার্ড্রোবের উপরে যে অবস্থাটা খুবই খারাপ হয়েছিল, সেগুলো ধুলাবালি আমি সব পরিষ্কার করে এই তো রেখে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া যখনই বাসায় ঢুকবে এগুলো জানি সব তছনছ করে দিবে। তারপরেও মনের শান্তি বলে একটা কথা আছে না, সেখান থেকে আমি আমার কাজগুলো করে নিলাম। আর সব রুম যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। নিচে তো সব কিছুই পরিষ্কার করে নিলাম, উপরের দিকে হচ্ছে দেখতেছি তাকায়ে অনেক হচ্ছে মাকড়সার জাল লেগে আছে। তো সেগুলোও আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিলাম। আর এগুলো তো হচ্ছে মানে বিছানার উপর আবার পড়ে গেছে, আমি খেয়াল করে নেই। পরে আবার সেগুলো ঝাড়ু দিলাম, দিয়ে সেগুলো আবার পরিষ্কার করে নিলাম। এই যে আমার রুমটা এখন আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার মানে এখন হচ্ছে আমি এই যে সুন্দর করে এগুলো গুছিয়ে নেব। এটা হচ্ছে আমি বানিয়েছিলাম, মানে ভাবলাম অনেকদিন হলো তো রাখা আছে, জাস্ট কালারটা মানে একটু কেমন কালার হয়েছে। তারপরেও বাসায় যে সুতাগুলো ছিল ওগুলো দিয়ে আমি হচ্ছে বানাই নিছিলাম। আমি জানি নিজের হাতে যেগুলো মানুষ করে সেগুলো হচ্ছে অনেক যত্ন সহকারে করে। আর এখন আমি পাপোশগুলো পেরে নিব। পাপোশগুলো পারলে আমার রুমটা একদম ফাইনাল লুকে চলে আসবে। প্রথমে পাপোশটা আমি বড় পাপোশটা এখানে দিয়েছিলাম, খুব একটা ভালো লাগতেছিল না। পরে আমি হচ্ছে ওই যে ছোট পাপোশটার ওখানে দিয়েছি। তো মোটামুটি এখন একটু দেখতে ভালো লাগতেছে। তো যাই হোক, নিজের হচ্ছে মানে পছন্দ বলে কথা আর কি। আপনাদের কোথায় পাপোশটা রাখলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। তো আস্তে আস্তে আমি রুমটা দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে।
আমার কিন্তু হচ্ছে মানে মানে বিবাহবার্ষিকীতে কোনো কিছু করার ইচ্ছা ছিল না, কিন্তু আবার ভাবছিলাম যে রাতে একটু বাহিরে ঘুরতে যাব, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়াটা করে নিব, রাতে রান্নাটা করব না। আসলে বৃষ্টির কারণে কোথাও যাওয়াও হলো না। আপনাদের ভাই একটা মাছ নিয়ে এসছে, মাছটা অনেক বড় ছিল, প্রায় 4.5 কেজি মাছটা ছিল। ওই মাছটা আমি ধুয়ে হচ্ছে আমি পানি ঝরাইতে রেখে দিয়েছিলাম, পরে বক্সে করে আমি রেখে দিছি। তো আমি ভাবলাম যে আমি একটু 2টা মাছ হচ্ছে ভেজে ভাত খাবো। তো আমি ভাবলাম শুধু 2টা ভাজবো কেন, মেয়ের জন্য একটা ভেজে নিই। 3 জনে 3টা পিস হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম। আর মাথাগুলো দিয়ে ভাবতেছি লাউ নিয়ে আসলে লাউ দিয়ে হচ্ছে রান্না করব। মাছের মাথা দিয়ে লাউ বা হচ্ছে কোনো কিছু ঝোল তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে। আমি হচ্ছে বেশিরভাগ লাউ দিয়েই খাই। তাছাড়া হচ্ছে মাছের মাথা ওইভাবে খাওয়া হয় না। যদি আমি মানে এমনিতেই রান্না করি, আসলে ওটার মধ্যে মনে হয় মসলার আর কিচ্ছু ঢোকে নাই। তো এইভাবে যদি আমি রান্না করি তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। সবগুলো মাছ আমি ধুয়ে পানি ঝরাইতে রেখে দিছি, আর এই তো মাত্র 3 পিস, এই 3 পিসটা আমি এখন ভেজে খাবো। আপনাদের ভাইয়া ভাত খেয়েছিল সন্ধ্যায়, বৃষ্টির কারণে আজকে বাসায় আসতে পারেনি খাইতে। তো আমি ভাবলাম যে একটু ভাত খাইতে দেই, এসেই হচ্ছে অফিস থেকে এসেই তাকে খাইতে দিছিলাম। মাছটা যখন আমি ভাজছি তখন আপনাদের ভাইয়া বলতেছে যে তোমরা তো কি একা একাই খাবে, আমাকে একটু দেবে না? তো তার জন্য ও হচ্ছে 3টা পিস মাছ ভেজে নিয়ে আমরা 3 জনে পরে খেয়ে নিছিলাম। টাটকা টাটকা মাছ নিয়ে এসে সেটা ভাজি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো হচ্ছে আমরা 3 জনে মাছটা ভেজে একদম আবার আপনাদের ভাইয়া আবার ভাত খেয়ে নিয়েছে, বলতেছে খালি মাছ কিভাবে খাবো, ওর সঙ্গে আমাকে একটু ভাত দাও। সে হচ্ছে 1 ঘন্টা আগেই ভাত খেয়েছে, তো মাছ ভাজি দেখে সে আর লোভ সামলাইতে পারেনি, সেও খেয়ে নিয়েছিল মাছ ভাজি। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।